ব্যারিস্টার আল মামুন রাসেল, আমি আপনার কাছে আসি। এই প্রশ্নের উত্তর আপনি যদি কিছু অ্যাড করতে চান, আমার মনে হয় আপনি নিশ্চয়ই কিছু বলবেন যে এখন তো, যেটা সোহরাব হোসেন বলেছেন যে এখন তো গুপ্ত থাকার দরকার নাই, তারপর এই যে অভিযোগ আসছে বিএনপির ভেতরে এখনও অনেকে গুপ্ত হিসেবে রয়ে গেছে, কেন তাহলে এই অভিযোগটা আসছে শুনবো। এর পাশাপাশি সংরক্ষিত আসনে আপনাদের যে প্রার্থী, মানে এনসিপির যে প্রার্থী বিরোধী জোট থেকে দেওয়া হয়েছে মনিরা শারমিন, তার আমরা দেখলাম মনোনয়ন স্থগিত করা হয়েছে, প্রার্থিতা স্থগিত করা হয়েছে এবং আরপিও অনুযায়ী তিনি যেহেতু সরকারি চাকরি করতেন এবং সেই সরকারি চাকরি ছাড়ার সময় 3 বছর এখনও অতিক্রম হয়নি, তাহলে সেক্ষেত্রে তিনি হতে পারবেন না। আপনার কাছে মনে হয় না যে বিরোধী জোট থেকে এটা আরও কেয়ারফুলি ডিল করা উচিত ছিল এই বিষয়গুলো, তথ্য নিয়ে? জি আপা, আমি আসছি। তার আগে আপনি যেটা বললেন, একটু আগে 200 আলোচকের আলোচনা শুনছিলাম। প্রথম কথা হচ্ছে রনিবার একটা বিষয় আমি একটু নিয়ে আসি, সেটা হচ্ছে উনি বললো যে 2014 পরবর্তীতে জামাত একবারে আউট অফ ফিল্ড হয়ে গিয়েছে, কিন্তু আসলে এটা মানে পুরোপুরি সত্য নয়। না, আপনি দেখেছেন এই 2018 সাল পর্যন্ত, আমার যা 2018 সাল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির সরাসরি ওপেন ছিল। ইসলামী বিশ্ববিদ্যালয় 2018 সালে একটা ঘটনার পরে এই প্রায় শিবিরের প্রায় 30-35 জনকে মেরে পরবর্তীতে এই ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রী দখল করে নেয়। তার আগ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় সরাসরি শিবিরের এই কার্যক্রম চলতো। এবং কি 2022 সালে আপনি একটা একটা বিবৃতি দেখেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা বিবৃতি দিয়েছিলেন। সেখানে বলেছেন আমাদের সাথে আন্দোলনে এই 20 দল 19 দল সহ স্পেসিফিক জামাতকে মেনশন করেছে যে বাংলাদেশ জামাত ইসলাম সহ আমরা এই বিবৃতিটা প্রদান করছি। তার মানে কি একসাথেই ছিল। এবং কি শেষের দিকে 2023 সালে যখন বিভিন্ন আন্দোলনগুলো দেখেছি, তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু আমরা বিভিন্ন প্রোগ্রাম করি অনুমতি সাপেক্ষে, আপনারা যদি থাকেন তাহলে আমরা অনুমতি পাই না, তো সুতরাং আপনারা আপনাদের মতো করে প্রোগ্রাম করেন, আমরা আমাদের মতো করে প্রোগ্রাম করলাম। এবং 28 অক্টোবর যে প্রোগ্রামটা করেছে, দুইজন আলাদা আলাদা করে আপনার অনুমতি নিয়েছে, প্রোগ্রাম করেছে। তার মানে যদি একসাথে থাকতো তখন বলো তো। আপনি দেখেন জামাতকে কিন্তু বারবার, জামাতের নেতৃবৃন্দকে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল তখন বারবার একটা কথা বলা হয়েছিল, এবং জামাতের নেতৃবৃন্দের ফাঁসির ওখানে জেলে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে বলা হয়েছিল যে আপনারা যে বিএনপির সাথে আলাদা হয়ে যান তাহলে আপনাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিব না। জামাত কিন্তু এই যে দেশের সাথে বেইমানি করা হবে বা জনগণের সাথে বেইমানি করা হবে এই জন্য কিন্তু এটাকে মেনে নেয় নাই। তার মানে জামাত আন্দোলনে শেষ পর্যন্ত ছিল। এবং কি 5 আগস্টের আগে আপনি দেখেছেন শাপলা চত্বরে সবচেয়ে বড় ছাত্র শিবিরের প্রায় 10,000-এর উপরে একটা মিছিল হয়েছে, সবচেয়ে বড় মিছিল, যেটা হচ্ছে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমের এই নিয়ে মিছিল হয়েছে শাপলা চত্বরে। আচ্ছা, আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা আসলে ইতিহাসের এই জায়গাটায় যেতে পারবো না। এখন আমি একটু এই যে বলা হচ্ছে যে জামাত আউট অফ ফিল্ড হয়েছে, এটাকে একবারে সম্পূর্ণ মিথ্যা কথা, এটা কখনো হয়নি। আচ্ছা, নারী আসন নিয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাই। আমার প্রথম কথা হচ্ছে নারী আসন নিয়ে এটা বিরোধী দলের, এটা মানে এটা আমি মনে করি স্মার্টনেসের পরিচয় দেয় নাই। আপনি এই যে এই মনিরার কথা যেটা আসলো, যেটা হচ্ছে এই এনসিপির যেটা আসছে, সে হচ্ছে কৃষি ব্যাংকে ছিল, এটা স্ট্যাটুটরি একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের এটা আইনে আছে তফসিলভুক্ত একটা প্রতিষ্ঠান। আমাদের এই আরপিওর 12 অনুযায়ী হচ্ছে যদি কোনো স্ট্যাটুটরি প্রতিষ্ঠানে যদি থাকে তাহলে 3 বছর সে করতে পারবে না। কিন্তু সেখানে বিরোধী দল এটা স্মার্টনেসের পরিচয় দেয় নাই, কারণ আপনি জানেন এখন এই জিনিসটা কিন্তু চলে যাবে, কিন্তু এখন সরকারি দলের কাছে চলে যাবে, এটা আপনার এই এমপিটা চলে যাবে। তাহলে জামাত কিন্তু এই দিক থেকে একটু উদারতার পরিচয় দিয়েছে। এনসিপি একটা পাওয়ার কথা ছিল কিন্তু, এবং জামাত হচ্ছে 12টা পাওয়ার কথা ছিল। জামাত অন্য তাদের যে শরিক দল আছে, শরিক দলকে প্রত্যেকটা, যেমন মজলিস থেকে একজনকে দিয়েছে, তারপরে হচ্ছে এনসিপি থেকে এক্সট্রা জামাতের পক্ষ থেকে একটা গিফট করা হয়েছে, তারপরে হচ্ছে আপনার এই জুলাই যোদ্ধার একজন মাকে দেওয়া হয়েছে। তো জামাত কিন্তু এখানে উদারতার পরিচয় দিয়েছে, কিন্তু এখানে আমার কাছে একটু স্মার্টনেসের পরিচয় দিতে পারে নাই। এটা জানার তো, কারণ আইন তো জানার কথাই। এবং কি এই জন্য কিন্তু নুসরাতকে, এনসিপির নুসরাতকে কিন্তু নমিনেশনের জন্য তারা একটু এটাও লেট করে ফেললো, তাহলে এটাকে একটা বড় একটা সময় অতিক্রম হওয়ার পর সেটা সাবমিট করা হয়েছে।